নওয়াজের দরবারে পাশ দিয়ে একবার একটা হিন্দু যুবক হেঁটে যাচ্ছিল। সে প্রত্যেক দিন দেখতে পায় আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে অনেক মানুষ আসে, অনেক মানুষ ওনার দরবারে আসে। হিন্দু যুবক প্রায় সময় দেখতে পেল আল্লাহর ওলির দরবারে কত মানুষের সমাগম, অনেক মানুষ ওনার দরবারে আসে। সে তখন দৌড়ে তার মার কাছে চলে যায়, মাকে গিয়ে বলে, মা আমি একটা বিষয় জানতে চাই। কি করতে চাই? বলছে, মা আমি একটা বিষয় জানতে চাই। আমি প্রত্যেক দিন দেখতে পেলাম খাজা গরিবে নওয়াজের দরবারে অনেক মানুষ আসে, অনেক মানুষের সমাগম হয়। ও মা, কেন এত মানুষ আসে, তার কারণটা কি আমি জানতে চাই। পড়ুন সুবহানাল্লাহ। মাকে বলছে, মা আমি জানতে চাই কেন এত মানুষ। তখন মা বলছে, ছেলে আমার, তুমি ছোট মানুষ বুঝবা না, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা, এটা প্রেমের কানেকশন, প্রেমের খেলা। ও ছেলে আমার, তুমি ছোট মানুষ, তুমি এগুলো বুঝবা না। পড়ুন সুবহানাল্লাহ। মা যখন বলল, ছেলে আমার তুই বুঝবি না, হিন্দু যুবক মানতে রাজি না। সে মাকে ডাক দিয়ে বলছে, মা বলো কেন এত মানুষ ওনার দরবারে আসে। তখন মা বলছে, এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। ছেলে বলছে, মা আমিও ওই প্রেম আর ভালোবাসা করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। হিন্দু যুবক, খেয়াল করবেন, অল্প সময়ের আলোচনা। হিন্দু যুবক বলছে, মা আমি আল্লাহর ওলির সঙ্গে প্রেম করতে চাই। কি করতে চায়? প্রেম করতে চায়। মা বলল, ঠিক আছে যাও, আল্লাহর ওলির দরবারে যাইতে এগো, প্রেম করা লাগলে আল্লাহর ওলির দরবারে যাও, গেলে প্রেম করতে পারবা। তখন হিন্দু যুবক আল্লাহর ওলির দরবারে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন গিয়ে আল্লাহর ওলির দরবারে চৌকাঠের সামনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একদিন খাজা গরিবে নওয়াজ বলল, যুবক এদিকে আয়, তুই আমার কাছে আয়। আমি লক্ষ্য করলাম তুই প্রায় সময় আমার চৌকাঠের সামনে দাঁড়িয়ে থাকিস, তোর কারণটা কি? তোর কি উদ্দেশ্য, কেন আসিস, কারণটা কি? হিন্দু যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আমি প্রত্যেক দিন লক্ষ্য করলাম আল্লাহর ওলির দরবারে, আপনার দরবারে অনেক মানুষের সমাগম হয়, অনেক মানুষ আপনার দরবারে আসে। এটা নাকি প্রেম, এটা নাকি ভালোবাসা, এটা নাকি প্রেমের খেলা, এটা নাকি প্রেমের কানেকশন। ও হুজুর আমিও আপনার সঙ্গে প্রেম করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে বলছে, হুজুর আমি আপনার সঙ্গে প্রেম করতে চাই। আল্লাহর ওলি বলল, করো না, আমি তো না করি নাই, করো প্রেম, আমি কি তোমাকে না করছি, করো। আল্লাহর ওলি শর্ত দিলেন, তুমি আমার সঙ্গে প্রেম করতে পারবা, একটা শর্ত রয়েছে। শর্ত হলো প্রত্যেকদিন সকালবেলা তুমি আমার দরবারে আসতে হবে, আমি যখন দরজ দিব আমার দরজ শুনতে হবে, ওই অনুযায়ী তোমাকে আমল করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। হিন্দু যুবক মেনে নিল, কারণ সে প্রেম করতে চায়। কি করতে চায়? জুড়ে বলেন না, কি করতে চায়? প্রেম করতে চায়। যখন আল্লাহর ওলি শর্ত দিছে, বিনা শর্তে সে মান্য নিছে যে হুজুর আপনার কথা মতো আসবো, আমল করব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হিন্দু যুবক শর্ত মেনে বাড়িতে চলে গেল। যখন পরের দিন সকাল হলো, আল্লাহর ওলির কথা মতো সে সকালবেলা তৈরি হয়ে পাক পবিত্র হয়ে আল্লাহর ওলির দরবারে চলে আসলো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এমনি ভাবে হিন্দু যুবক একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর ওলির দরবারে 3 মাস লাগাতার এসেছিল। বলেন সুবহানাল্লাহ। কয় মাস এসেছে? জোরে বলেন না। 3 মাস লাগাতার আসছে। তো যার সঙ্গে প্রেম করতে চায় তার কাছে যদি 3 মাস আসে, প্রেমটা কি গভীর হবে না কমবে? জোরে বলেন না, গভীর হবে না কমবে? গভীর হয়েছে। তো আল্লাহর ওলির খেলা বুঝছেন। প্রেম যখন গভীর হয়েছে, হিন্দু যুবক আল্লাহর ওলির জন্য পাগল হয়েছে। এমন পাগল হয়েছে, এক মুহূর্ত আল্লাহর ওলির না দেখে থাকতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহর ওলি পরীক্ষা নিল। দেখবেন যারা হক্কানি ওলি, যারা হক্কানি মুর্শিদ, যে মুরিদরা ওই আল্লাহর ওলিকে ভালোবাসে বেশি, মোহব্বত দেখায় বেশি, প্রেমের কানেকশন করতে চায়, ওই মুরিদকে পরীক্ষাও নেই বেশি। ঠিক কিনা? আমি কি ভুল বললাম? তো যখন দেখলো হিন্দু যুবক আল্লাহর ওলিকে ভালোবাসতেছে, এক মুহূর্ত না দেখে থাকতে পারে না, পরীক্ষা দিল যে 3 দিন আমার দরবার আসতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। 3 দিন আল্লাহর ওলির দরবার আসতে পারবে না।
না, শর্ত। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হিন্দু যুবক আল্লাহর ওলির জন্য তো পাগল পারা হয়ে গেল। যখন 3 দিনের শর্ত দিয়েছে, হিন্দু যুবকের মন মানে না, মনে অশান্তি শুরু হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। কিরে, আল্লাহর ওলিকে না দেখে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, আমি কেমনে 3টা দিন কাটাইবো? পড়েন সুবহানাল্লাহ। টেনশনে পড়ে গেছে। তারপর যেহেতু হুজুর আদেশ করছে, মানতে রাজি, মাইনা চলে গেল। যখন পরের দিন সকালে আবার রওনা দিতেছে আসার জন্য, আবার আল্লাহর দরবারে আসার জন্য, যখন রওনা দিল, ঘর থেকে যখন বের হলো, বাতাসে যেন তাকে ঘরের ভিতরে নিয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। বাতাসে কি করতেছে? যেন তাকে ঘরের দিকে নিয়ে আসছে। তখন হিন্দু যুবক ভাবতে লাগলো, কিরে, প্রতিদিন আল্লাহর ওলির দরবারে যায়, কোনো বাধা আসে না, আজকে বাতাসে কেন আমাকে ঘরের ভিতরে নিয়ে আসছে? কারণটা কি? তখন তার মনে হয়ে গেল, আরে আল্লাহর ওলি তো আমাকে না করছে যাওয়ার জন্য, এই জন্যই বাতাস আমাকে ভিতরের দিকে নিয়ে আসছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুবই মনোযোগ দিবেন। আল্লাহর ওলির জন্য কত পাগল পারা হয়ে গিয়েছে, দিওয়ানা হয়ে গিয়েছে। আল্লাহর ওলির দরবারে যাইতে পারে না, বিদায় সারা দিন ভর কান্না করতে লাগলো। মা এসে খাবার দিয়ে যায়, ছেলে খাবার খায় না, ছেলে কোনো ঘুমায় না, শুধু কান্না করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। মা জিজ্ঞেস করে, ছেলে আমার কেন কান্না করিস, কেন খাবার খাবি না, কারণটা কি? তখন মাকে ডাক দিয়ে বলে, মা, আমি তো আল্লাহর ওলিকে বড় ভালোবাসি, খাজাগান খাজা গরিবে নওয়াজের দরবার থেকে আমাকে আদেশ করেছে 3 দিন যেন ওনার দরবারে আমি না যাই। পড়ুন সুবহানাল্লাহ। মাকে বলল, মা আমাকে আদেশ করছে 3 দিন না যাওয়ার জন্য। ও মা, আল্লাহর ওলিকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না, আমি কিভাবে থাকবো না গিয়ে? এই জন্য আমার মনটা খারাপ, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমি কান্না করতেছি। পড়ুন সুবহানাল্লাহ। কেমন পাগল হিন্দু যুবক, খেয়াল করবেন। কি যুবক? হিন্দু যুবক, মুসলিম নয়। আল্লাহর ওলিকে কেমন ভালোবাসছে। মাকে বলছে, মা এর জন্য আমি যাই না। একদিন চলে গেল, হিন্দু যুবক কোনো খাবার খায় নাই, ঘুমায় নাই, সারা দিন ভর কান্না করেছে, সারা রাত্র ভর কান্না করেছে, কোনো ঘুমায় নাই, খায় নাই। পরের দিন যখন হয়ে গেল, মা আবার খাবার নিয়ে এসেছে। খাবার নিয়ে এসে দেখে ছেলে আর কোনো খাবার খায় না। ছেলের এমন অবস্থা হয়ে গিয়েছে, যে ছেলে বসে বসে কান্না করতো, শুয়ে শুয়ে কান্না করতো, ওই ছেলে এতটাই পাগল পারা হয়ে গেছে, সে গড়াইতে গড়াইতে আল্লাহর ওলির জন্য কান্না করতে লাগলো। এবার পাগল পার হয়ে গড়াইতে লাগলো। আল্লাহর ওলিকে দেখতে পারে না বিদায়, যাইতে পারে না বিদায়, আল্লাহর ওলির প্রেমে ভালোবেসে সে কান্না করতে করতে গড়াইতেছে। তখন মা দুঃখিনীর মনে আর সয় না। মায়ের ভালোবাসা কি কম না বেশি? জোরে বলেন না, মায়ের ভালোবাসা কি কম না বেশি? মায়ের মনে আর সইছে না যে আমার ছেলে সে কতটা কষ্ট পাচ্ছে, কান্না করতে করতে গড়াইতেছে। তখন আল্লাহর ওলির দরবারে মা জননী চলে গেল, গিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর, আপনি আমার ছেলেকে শর্ত দিয়েছেন, আমার ছেলের পরীক্ষা নিচ্ছেন, বলছেন 3 দিন আপনার দরবারে যেন না আসে। ও হুজুর, আমার ছেলে 2 দিন হলো কোনো খাবার খায় না, কোনো ঘুমায় না, আমার ছেলের অবস্থা এতটাই করুন, যদি আপনি আদেশ না করেন আমার ছেলেকে আপনার দরবারে আসার জন্য, মনে হয় আমার ছেলেকে আর আমি পাবো না। পড়েন সুবহানাল্লাহ। মা বলছে, হুজুর, যদি আপনি আদেশ না করেন, মনে হয় আমার ছেলে আর আমি পাবো না, মরে যাবে কান্না করতে করতে। হুজুর ডাক দিয়ে বলছেন, মা, আপনার ছেলেকে 3 দিনের সময় দিয়েছি, যেন 3 দিন আমার দরবারে না আসে, মাত্র 2 দিন হলো, আরেকটা দিন যাক না, কি আর হবে? পড়েন না সুবহানাল্লাহ। বলছে আরেকটা দিন যাক না, পরীক্ষা নিতেছে তো। তখন মা জননী ডাক দিয়ে বলে, হুজুর, যদি আপনি আমার ছেলেকে আসার আদেশ না দেন, আমার ছেলেকে আর আমি জীবিত পাবো না, দয়া করে আপনি আদেশ করেন আমার ছেলে যেন আপনার দরবারে আসে। পড়েন সুবহানাল্লাহ। তখন হুজুর বললে, যাও তোমার ছেলেকে গিয়ে বলো
দরবারে আসার জন্য অনুমতি দেওয়া হলো। পড়েন সুবহানাল্লাহ। মা জননী যখন গিয়ে ছেলেকে বলল, হিন্দু যুবককে বলল যে হুজুর তোমাকে আদেশ করছে হুজুরের দরবারে যাওয়ার জন্য। হিন্দু যুবকের আর চোখে মুখে পানি নাই। হিন্দু যুবকের মনে এতটাই খুশি, এতটাই সে আনন্দিত হয়ে গিয়েছে, এমন দৌড় দিয়েছে, সামনে কি গর্ত আছে নাকি ওইটাও তার খেয়াল নাই, সামনে কি গাছ আছে নাকি দেওয়াল আছে ওই দিকেও তার খেয়াল নাই, এমন দৌড় দিয়েছে আল্লাহর ওলির ভালোবাসা নিয়ে এক দৌড়ে আল্লাহর ওলির দরবারে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। গিয়ে দরবারের সামনে দাঁড়ায় আছে। তো আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি এমন একটা ভাব নিতেছে তারা দেখেও দেখে না। পড়েন না সুবহানাল্লাহ। মুরিদকে, হিন্দু যুবককে দেখতেছে কিন্তু চৌকাঠের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন একটা ভাব নিতেছে যেন দেখেও দেখে না। হিন্দু যুবক মন খারাপ করে কাকুতি মিনতি নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। তখন আল্লাহর ওলি ওনার দরজ শেষ হয়ে গেল। দরজ শেষ হওয়ার পরে হিন্দু যুবককে ডাক দিয়ে আনছে কাছে। ডাক দিয়ে আনার পরে হিন্দু যুবক বলছে, হুজুর আপনি আমার কি পরীক্ষা দিলেন? হুজুর আপনাকে আমি এতটা ভালোবাসি, আপনাকে আমি এতটা মহব্বত করি, আপনাকে যদি আমি একটা নজর না দেখি আমার মন সয় না, আমি থাকতে পারি না। হুজুর আপনি আমাকে কি শর্ত দিলেন 3 দিন আপনার দরবারে না আসার জন্য? যদি এই শর্ত না দিয়ে, এই পরীক্ষা না দিয়ে আমার কলিজাটা ছিঁড়ে আপনি নিয়ে নিতেন, তারপর আমার কোনো দুঃখ থাকতো না। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা খেয়াল করবেন। বলছে যদি কলিজা ছিঁড়ে নিয়ে যেতেন আমার এত কষ্ট হতো না। আপনার দরবারে আসতে পারি না বলে যে কষ্ট আমার হয়েছে, যদি কলিজা ছিঁড়ে নিতেন এত কষ্ট হতো না। তখন আল্লাহর ওলির কাছে সে বলতেছে, হুজুর আপনার দরবার আসতে পারি না বলে কোনো খানা পিনা খাই নাই, ঘুমাই নাই আপনার প্রতি ভালোবাসা রেখে। তখন আল্লাহর ওলি বলছে, শুনো খাজা গরিবে নওয়াজ বলছে, তুমি যেমন আমাকে ভালোবেসে 2 দিন পরে ঘুমাও নাই, খাও নাই, তেমনি ভাবে আমিও তোমাকে ভালোবেসে 2 দিন পরে আমি কোনো খানা পিনা খাই নাই। পড়েন সুবহানাল্লাহ। আমি প্রথম বলছিলাম যদি আল্লাহর ওলিকে ভালোবাসেন আল্লাহর ওলি আপনাকে ভালোবাসবে। তো দেখেন এই ঘটনাটা এক্সাম্পলটা আপনাদেরকে কেন দিলাম। আল্লাহর ওলিকে যদি আপনি ভালোবাসেন আল্লাহর ওলি আপনাকে ভালোবাসবে। পীরের দরবারে আসলেন, পীরকে মহব্বত করলেন না, পীর আপনাকে কোন আমলের কথা বলে আমল ফলো করলেন না, আমল করলেন না, এটাকে পীর মুরিদি বলে না। আপনার মুর্শিদ কোন আমল করে আপনাকে কোন নির্দেশ দিচ্ছে ওই নির্দেশগুলো শুনে মহব্বতের সহ কাজ করতে হবে, তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? আল্লাহর ওলিকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদওয়ালা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির করে আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ আল্লাহ, আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ। মুহাম্মদ মদিনাওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কোলে যাওয়ার। আই মুহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহর ওলির দরবারে আসলে হবে না, এসে কাজও করতে হবে। আল্লাহর ওলিকে মহব্বত করতে হবে। যদি মহব্বত করেন আল্লাহর ওলি আপনাকে মহব্বত করবে। আর যে মুরিদকে আল্লাহর ওলি ভালোবাসে সে আর সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়। আল্লাহর ওলি হতে বেশি সময় লাগে না। এখন আজকে আপনারা রুদারপুরটা আসছেন, অনেকে আপনাদেরকে ভণ্ড বলে না? আমরা আসলাম এখানে, আমাদেরকে অনেকে ভণ্ড বলে। তো যারা যাই বলুক, এখানে আমরা কি পাই এটা আমরা জানি, ঠিক না? জোরে বলেন না। মানুষে ভণ্ড বলবে, আরে বাতিল আমাদেরকে ভণ্ড বলবে, কিন্তু আমরা আল্লাহর ওলির দরবারে এসে কি পাই এটা আমরা জানি, ঠিক না? আল্লাহর ওলির দরবারে আসলে সাধারণ মানুষ অসাধারণ হয়ে যায়, গুনাহগার বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এটা আমরা জানি, বুঝি, আমরা এসে শান্তি পাই। এই জন্য আল্লাহর ওলির দরবারে আসি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর ওলির দরবার আসলে আমাদেরকে ভণ্ড বলে। তাদের বিরুদ্ধে একজন শায়ের রুদারপুরডা দরবার শরীফের সামনে লিখছে, আমি আপনাদেরকে সুরের মাধ্যমে বলছি। ওরে কে যাও রে ভাই রুদারপুরডা মুজাফফরিয়া দরবারে, আমায় লইয়া যাও না রে। কে যাও রে ভাই রুদারপুরডা লাহিন্দিসার দরবারে, আমায় লইয়া যাও না রে। ওরে রুদারপুরডা গেলে মানুষ ভণ্ড কয়, আমারও তো মাটির শরীর কেমনে তো সয়, ঠিক কিনা? রুদারপুরডা গেলে মানুষ ভণ্ড আমায় কয়, আমারও তো মাটির শরীর কেমনে তো সয়। ও ভাই, কেউ বুঝে না মনের জ্বালা আমার পুরো অন্তরে, আমায় লইয়া যাও না রে পাক দরবারে, আমায় লইয়া যাও না রে। কে যাও রে ভাই রুদারপুরডা মুজাফফরিয়া দরবারে, আমায় লইয়া যাও না রে পাক দরবারে, আমায় লইয়া যাও না রে। আমি তো ভাই গরিব মানুষ, টাকা করে নাই, রেলগাড়িতে উঠলে টিকিট দেখতে চাই। আমি তো ভাই গরিব মানুষ, টাকা করে নাই, রেলগাড়িতে উঠলে টিকিট দেখতে চাই। অবশেষে গোলাম বলে দেখায়া ফলাই রে, আমায় লইয়া যাও না রে পাক দরবারে, আমায় লইয়া যাও না রে। কে যাও রে ভাই রুদারপুরডা বাদশা শহর দরবারে, কে যাও রে ভাই রুদারপুরডা লাহিন্দিসার দরবারে, আমায় লইয়া যাও না রে পাক দরবারে, আমায় লইয়া যাও না রে। পড়ুন সুবহানাল্লাহ। ভাল লাগছে নি? ভাল লাগছে কিনা? আমাদেরকে অনেকে ভণ্ড বলে। তো যারা ভণ্ড বলে তাদের ব্যাপার, আমরা কি পাই এটা আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলির নেক ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যমে আমাদের মরা কলবকে জিন্দা করে দেখ। সকলে বলেন আমিন। আমরা যারা এখানে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কাউকে খালি হাতে যেন না ফিরাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সিনাটাকে আল্লাহর মহব্বতের নূরে, রাসূলের মহব্বতের নূরে, আল্লাহর ওলিদের মহব্বতের নূরে ভরপুর করে দেব না আমিন। আমি আর বাড়ছি না, শেষ একটা কথা বলে দিচ্ছি। যতটুকু আলোচনা করেছি ভুল বেয়াদবি ক্ষমা করবেন, সকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর আমার পরিচয়টা একটু ছোট্ট করে দিয়ে দিচ্ছি। এটা আমার মহান মুর্শিদ কেবলার দরবার। আমার মহান মুর্শিদ কেবলা আমার সম্পর্কে আমার নানা শ্বশুর হয়। আমার সম্পর্কে কি হয়? নানা শ্বশুর হয়। ওনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। উনি আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লাহর ওলি, ঠিক কিনা? আপনাদের কোন সন্দেহ আছে? আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লাহর ওলি। তো মনে হয়েছে হওয়া যায়, মহব্বত নিয়ে হয়ে গেলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মহান মুর্শিদ কেবলার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমি অধম গুনাহগারকে মহান মুর্শিদ কেবলার
নেক নজরে যেন আমাকে রাখে, সকলে বলেন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, যারা বক্তমুরুদেন আছে, সবাইকে যেন আল্লাহ পাক মুহাম্মদ শিক্ষা এবং নেক নজর রাখে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।